স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রী। এই তথ্যচিত্রে আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি কিভাবে পরিবর্তিত হয়েছে এবং রাজ্যের পরিচালনায় মুখ্যমন্ত্রীদের ভূমিকা কী ছিল তা আমরা দেখব। পশ্চিমবঙ্গের জন্ম একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর পদটি শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছে। আমাদের এই তথ্যচিত্রের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি মুখ্যমন্ত্রীর শাসনকাল, নীতি এবং রাজ্যের ওপর তাদের দীর্ঘস্থায়ী প্রভাবকে তুলে ধরা। আমরা শুরু করব প্রথম পর্ব, স্বাধীনতার ঠিক পরের দশক থেকে, যখন নতুন রাজ্য গঠন এবং তার ভিত্তি স্থাপনের কাজ চলছিল। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তার সংক্ষিপ্ত শাসনকাল নতুন রাজ্যের জন্য এক চ্যালেঞ্জিং সময়ের সূচনা করেছিল। ডক্টর বিধানচন্দ্র রায় আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি হিসাবে পরিচিত। তার দূরদর্শী নেতৃত্বে রাজ্য শিক্ষা, শিল্প এবং পরিকাঠামোতে ব্যাপক উন্নতি দেখেছিল। বিধান রায়ের পর রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এই সময়ে ঘন ঘন পট পরিবর্তন এবং বিভিন্ন দলের উত্থান পতন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। প্রফুল্লচন্দ্র সেনের শাসনকাল এবং পরে অজয় কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতায় আসা পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিপথ বদলে দিয়েছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। এই সংক্ষিপ্ত মেয়াদী সরকারগুলি রাজ্যের প্রশাসনকে স্থিতিশীল করার চেষ্টা করেছিল। এরপর শুরু হয় বামফ্রন্টের দীর্ঘ শাসনকাল, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এই সময়কালে ভূমি সংস্কার সহ বহু গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করা হয়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাসনকাল জরুরি অবস্থার সময়কালে ছিল, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়। তার নীতির প্রভাব সুদূর প্রসারী ছিল। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ড দীর্ঘ শাসনকালের অধিকারী। তার নেতৃত্বে বামফ্রন্ট সরকার একাধিক প্রধান নীতি বাস্তবায়ন করেছিল, যা রাজ্যের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করেছিল। নতুন শতকের শুরুতে পশ্চিমবঙ্গ নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তনের মুখোমুখি হয়। অর্থনৈতিক উদারীকরণ এবং বিশ্বায়নের প্রভাব রাজ্যের রাজনীতি ও অর্থনীতিতে অনুভূত হতে থাকে। বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়, যদিও এটি রাজনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল এবং শেষ পর্যন্ত তাঁর সরকারের পতনের কারণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসে। তিনি বামফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটান এবং তার জনমুখী নীতি ও দলীয় প্রভাব দিয়ে রাজ্যকে এক নতুন পথে চালিত করেন। এই মুখ্যমন্ত্রীদের প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে রাজ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেছেন। তাদের উত্তরাধিকার আজও পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করছে। বিভিন্ন মুখ্যমন্ত্রী তাদের শাসনকালে রাজ্যের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কেউ শিল্পে, কেউ শিক্ষায়, আবার কেউ বা গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল যেমন কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ইতিহাসে মুখ্যমন্ত্রীদের মাধ্যমে তাদের আদর্শ ও ছাপ রেখে গেছেন। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পটভূমি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই মুখ্যমন্ত্রীদের ধারাবাহিকতা এবং তাদের গৃহীত নীতিগুলি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দিশা নির্ধারণ করে চলেছে। রাজ্য এখন নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সন্ধানে। এই ঐতিহাসিক যাত্রা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের ইতিহাসকে জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী তথ্যচিত্রে।